মরুভূমি শুধু প্রাণ কেড়ে নেয় না, মাঝে মাঝে জীবনের চরম সত্যটাকেও সামনে এনে দাঁড় করায়। এই আয়নায় নিজের মুখ দেখা যায় না, দেখা যায় ভবিষ্যতে মানুষ আপনাকে কিভাবে মনে রাখবে। ওমর একা, কাফেলা হারিয়ে সে এখন বালুর গোলক ধাঁধায়, পকেটে শেষ এক মশক জল। কিন্তু একই আয়নায় কোনো কঙ্কালসার মুখ নেই, সেখানে এক মহাপ্রাণ বীর যাকে সবাই ভক্তি করছে। ওমর চমকে উঠল। সে কি তবে কোনো মহানায়ক হতে চলেছে, নাকি এসরেফ মরিচিকা? সে ভাবল, মরুভূমিতে মরে পড়ে থাকা এক ভিখারি কিভাবে মহাপুরুষ হবে? এ নিশ্চয়ই শয়তানের ছলনা। আয়না বদলাতে শুরু করলো। এবার দেখা যাচ্ছে এক তৃষ্ণার্ত মানুষ ওমরের পা জড়িয়ে ধরে কাঁদছে। বাতাসের সাথে হুট করে ভেসে এলো এক করুণ গোঙানি। ওমর বালুর ঢিবির ওপাশে তাকালো। একজন বৃদ্ধ লোক বালির ওপর হামাগুড়ি দিচ্ছে। তার এখনই এক ফোঁটা জল দরকার, না হলে সব শেষ। ওমরের সামনে এখন কঠিন পথ। এই জল নিজে খেলে সে বাঁচবে, অন্যকে দিলে নিশ্চিত মৃত্যু। ওমরের কলিজা শুকিয়ে কাঠ। সে ভাবছে, মানুষ অমর হয় কিভাবে, নিজের প্রাণ বাঁচিয়ে নাকি বিলিয়ে? বৃদ্ধের হাত ওমরের পা স্পর্শ করল। আয়না যেন বলছেই, জল না দিলে তোমার কোনো ভবিষ্যৎ নেই, ত্যাগ করা সহজ নয়। ওমরের অন্তরে এখন সহস্র বছরের এক মহাযুদ্ধ চলছে। সে কি পারবে? ওমর জলের মশকের মুখ খুলল। এক ঢোক জল মানে তার জন্য আরও কয়েক ঘন্টার নিশ্চিত জীবন। সে বিড়বিড় করে বলল, আমি না হয় মরলাম, কিন্তু মানুষ যেন আমায় স্বার্থপর না বলে। ওমর সবটুকু জল বৃদ্ধের মুখে ঢেলে দিল। তার নিজের মশক এখন একদম শূন্য, প্রাণহীন। বৃদ্ধের চোখে প্রাণের সঞ্চার হলো, কিন্তু ওমরের শরীর অবসাদে ভেঙে পড়ল। সে কি তবে মরবে? ওমর বালুর ওপর পড়ে থাকা আয়নাটার দিকে শেষবার হাত বাড়ালো। আয়নাটা তখন সূর্যের আলোয় জ্বলছে। সূর্যরশ্মি আয়নায় লেগে আকাশের দিকে এক তীব্র সংকেত পাঠালো। ওমর যেন এক জ্যান্ত বাতিঘর। বহুদূর থেকে একদল সওদাগর সেই আলোর সংকেত দেখে ঘোড়া ছুটিয়ে ওমরের দিকে আসছে। তারা এসে দেখল দুই তৃষ্ণার্ত মানুষ। মৃত্যু যখন দরজায়, ঠিক তখনই জীবন ফিরে এলো অলৌকিকভাবে। সওদাগর বলল, বাপু, তোমার এই আয়নার আলো না দেখলে আমরা তো অন্য পথ দিয়ে যেতাম। বৃদ্ধ ওমরের কপালে চুমু খেয়ে বলল, বেঁচে থাকো বাবা, তোমার দান বৃথা যায়নি, তুমিই আসল রাজা। আয়নায় এবার দেখা যাচ্ছে এক সুখী বৃদ্ধ। সে তার নাতিদের এই মরুভূমির গল্প শোনাচ্ছে। ওমর আয়নাটা বালুর ওপর ফেলে দিল। সে বুঝল, ভবিষ্যৎ আয়নায় থাকে না, থাকে মানুষের কর্মে। কাফেলা এগিয়ে চলল। মরুভূমির তপ্ত বালু ওমরের জন্য আজ মখমলের বিছানা হয়ে উঠেছে। বহু বছর পর ওমরের সেই মূর্তির সামনে দাঁড়িয়ে এক তৃষ্ণার্ত পথিক তৃপ্তির জল খাচ্ছে। আয়না যা দেখিয়েছিল তা কেবল কাঁচের কৌশল ছিল না, আজ ইতিহাসের পাতায় ওমরের নাম অমর হয়ে আছে। নিজের জীবন বাঁচাতে কি আপনি অন্যকে ত্যাগ করবেন, নাকি ত্যাগের মহিমায় নিজেকে অমর করবেন? ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। এমন আরও জীবনমুখী ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন।